বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপল ইসরায়েল। ইরানে নিহত ৩,০০০ ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান ভয়াবহ আঘাত হেনেছে, মোজতবা খামেনি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপল ইসরায়েল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েল ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৭০তম দফায় হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক আক্রমণে খোররাম শাহ 4 কদর সহ বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তেহরান। এতে কেঁপে উঠেছেন ইসরায়েলের একাধিক শহর, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন। এসব হামলায় বেশ কয়েকটি আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শুক্রবার ২০ মার্চ ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরায়েলে ৯ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোম, গুচ্ছ বোমা, ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ঘরবাড়ির ক্ষতি করেছে এবং কিছু বাসিন্দাকে সামান্য আহত করেছে। ইরানে নিহত ৩,০০০ ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা। ইরানের উপর চাপিয়ে দেওয়া মার্কিন ইসরায়েলি অসম যুদ্ধে ইরানের ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ARANA, যা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরানের সঙ্গে যুক্ত। সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ৩,৩২০ জন নিহত হয়েছেন। ARAN-এর তথ্যমতে হামলায় অন্তত ১,৩৯৮ বেসরকারি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে। এছাড়া ১,১৬৫ সামরিক কর্মী এবং ৬৫৭ অন্য ব্যক্তি নিহত হয়েছেন, যাদের দাপ্তরিক ভূমিকার ভিত্তিতে অশ্রেণীবদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান ভয়াবহ আঘাত হেনেছে, মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তার দেশ শত্রুদের ওপর ভয়াবহ আঘাত হেনেছে। শুক্রবার ২০ মার্চ এমন একটি সময়ে তিনি এই দাবি করলেন, যখন পারস্য নববর্ষ উৎসবের প্রথম দিনেই তেহরানে নতুন করে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে, খবর বার্তা সংস্থা AFPর। এদিকে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের মাত্র কয়েকশো মিটার দূরে একটি বিস্ফোরণে বিশাল গর্ত তৈরি হওয়ার পর ইসরায়েল তেহরানের বিরুদ্ধে পবিত্র স্থানগুলোতে হামলার অভিযোগ এনেছে। অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। তিনি কেবল লিখিত বিবৃতি দিয়েছেন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরানিরা শত্রুকে এমন এক ভয়াবহ আঘাত হেনেছে যে তারা এখন উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলতে শুরু করেছে। বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, বর্তমানে আমাদের দেশবাসীর মধ্যে ধর্মীয়, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও যে বিশেষ ঐক্য তৈরি হয়েছে, তার ফলেই শত্রু পরাজিত হয়েছে। চতুর্থ সপ্তাহে গড়াতে যাওয়া যুদ্ধের ছায়ায় ইরানিরা যখন অনেকটা ম্লানভাবে নওরোজ পালন করছে, ঠিক তখনই খামেনির এই বার্তাটি এলো।